হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো সালমান খান রিলেটেড একটা আপডেট নিয়ে। তো তোমরা সকলেই জানো যে সালমান খানের সিকান্দার ছবিটা এটা তো আসতে চলেইছে, এবং সিকান্দার নিয়ে যেরকম আহ, মানে আপডেট পাচ্ছি সেগুলো শুনে বোঝাই যাচ্ছে যে সিকান্দার কিন্তু এই বছরের তো সব থেকে বেশি কালেকশন ছবি সিকান্দার হতেই চলেছে। মানে বলিউডের দিক থেকে যে বিচার করে দেখা যায় সব থেকে বেশি কালেকশন সিকান্দার হতে চলেছে। মানে সিকান্দার যদি বাজে ছবি হয় সেটা কেমন কালেকশন করে সেটা আমরা জানি, আর যদি ভালো ছবি হয় তো সেটাকে আটকাতে কেউ পারবে না। তো মূলত ভাবে সিকান্দার নিয়ে যেটা আপডেট উঠে আসছে, তোমরা সকলেই জানো যে সিকান্দার ডিরেক্ট করবে হচ্ছে এআর মুরগাদাস, এবং সিকান্দারের অ্যাকশন ডিরেক্টর হচ্ছে কেভিন কুমার। কেভিন কুমার যে জেলারের মতো ছবিতে অ্যাকশন ডিরেক্ট করেছে, এবং তার অ্যাকশন সিকোয়েন্স ব্যাপক লেভেলের হয়। মানে সে যেরকম ভাবে প্রেজেন্ট করে, যেরকম মাসি লুক, এবং আমি শুধু অপেক্ষায় আছি যে সালমান খান যাকে মানে প্রপার ভাবে কিন্তু অ্যাকশন জগতে তাকে, তার একটা এত বড় নাম, কিন্তু সেই লেভেলে যে ওই ব্লাড পাত হবে, রক্তপাত হবে, সেই রকম অ্যাকশন সিকোয়েন্সে কিন্তু আমরা দেখতে খুব কমই পাই। কিন্তু কেভিন কুমার এমন একজন মানে ডিরেক্টর না, মানে আর মুরগাদাস এমন একজন ডিরেক্টর যে ভায়োলেন্স তো দেখাবেই, এবং সেগুলোকে এত সুন্দরভাবে দেখাবে, মানে কিছু বলার নেই। এবং সন্তোষের বিজিএম তো আমি বিশালভাবে ওয়েট করে আছি এই কাজটার জন্য। এর সাথে সাথে যেটা নিয়ে আমি মানে আগেও আমি আপডেট দিয়েছিলাম যে এখানে পার্টিকুলার কোনো একটা জায়গা নেই, এখানে পার্টিকুলার 4-5টা জায়গায় কিন্তু অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে। এখানে একটা এরোপ্লেন ফাইট সিকোয়েন্স থাকতে চলেছে, এখানে একটা ট্রেনের মধ্যে সিকোয়েন্স থাকতে চলেছে ফাইট সিকোয়েন্স, এবং ট্রেনের যে ফাইটিং সিকোয়েন্সটা থাকতে চলেছে সেটা অলরেডি কিন্তু ভাইরাল হচ্ছে, প্রচুর ক্লিপ যদি দেখো প্রচুর ভাইরাল হচ্ছে। ওইখানে একটা জেলের মধ্যে একটা ফাইটিং সিকোয়েন্স থাকতে চলেছে, যেখানে 1 ভার্সেস অল এরকম সামথিং কিছু হবে, মানে যেখানে হেডশট করতে দেখবো আমরা গ্যাংস্টারদের, তো সেরকম সামথিং। এবং লাস্ট ম্যান স্ট্যান্ডিং হিসাবে হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং সিকোয়েন্স আছে। মানে আমি যখন ফার্স্ট যখন টিজারটা আছে, টিজারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমার একটা জিনিস খামতি লেগেছে, যে সালমান খান যেরকম কাইন্ড অফ করছে তার মধ্যে যে স্টাইলাইজেশনটাকে মেনটেন করেছে মুরগাদাস সেটা খুব ভালো, কিন্তু হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং সিকোয়েন্স গুলো দরকার ছিল। কারণ কোথাও গিয়ে সালমান খানের ওই যে কামব্যাকটা, যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্সে সালমান খান যখনই আসে সেগুলো মারাত্মক লেভেলের হয়। তো ওই রকম সামথিং দেখতে ছিল, তো কেভিন কুমার সেগুলো কিন্তু সালমান খানকে দিয়ে করাচ্ছে। তো বোঝা যাচ্ছে যে সিকান্দারের প্রত্যেকটা ফাইটিং সিকোয়েন্স 4-5টা সেট পিসেস যেরকম ভাবে ভাইরাল করা হচ্ছে, তো ওগুলো দেখে আলাদাই, মানে সিকান্দার নিয়ে আলাদাই ক্রেজ বেড়ে গেছে। এবং ব্লাড পাথ, ব্রুটাল সিকোয়েন্স সেগুলো পুরোপুরি থাকতে চলেছে সিকান্দারের মধ্যে। এর সাথে সাথে সিকান্দারের পাশাপাশি যদি তোমার আরেকটা ছবি নিয়ে কথা বলি, তো সালমান খানের বুল বলে একটা ছবি আসার কথা ছিল বিষ্ণুবর্ধনের সাথে। তো বুল ছবিটাতে যেটা এখন আপডেট উঠে আসছে, যে বুল ছবিটা, সেই ছবিটা মালদ্বীপসে কিছু রাইটস এর প্রবলেমের কারণে বুল ছবিটা সেই টাইমে আসেনি, এবং ধর্মা প্রোডাকশন হাউসের সেই ছবিটাকে প্রডিউস করার কথা ছিল। এখন এই ছবিটা আবার কিন্তু ফ্লোরে আসছে, ছবির প্রি প্রোডাকশনের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল। সম্ভবত সিকান্দারটা শেষ হওয়ার পরেই কিন্তু দ্য বুল ছবিটার কাজ কিন্তু শুরু হয়ে যাবে সালমান খানের। মানে সালমান খানের বুল ছবিটাতে ধর্মা প্রডিউস করবে, এবং এর সাথে সাথে মাইত্রী মুভি মেকার্স এরাও কিন্তু এই ছবিটাকে প্রডিউস করবে। মাইত্রী মুভি মেকার্স একজন বড় নাম, মানে ফিল্ম প্রডিউসার দিক থেকে, এবং সালমান খানকে তারা প্রপার ভাবে প্রেজেন্ট করতে পারবে। এবং বিষ্ণুবর্ধন একজন দুর্দান্ত মাপের পরিচালক, সেটা তোমরা জানো। তো আমার মতে যে সালমান খানকে ইমিডিয়েটলি সিকান্দার শেষ হলে বিষ্ণুবর্ধনের কাজটায় ঢুকে যাওয়া উচিত, কারণ অ্যাটলির কাজটা একটা টাইম লাগবে, একটা এক্সপেকটেশন হয়ে যাবে, 1-2 বছর একটা গ্যাপ চলে যাবে। আমার মতে এই কাজে যেহেতু সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আমার মনে হয় যে এই কাজটা যেহেতু ফ্লোরে আসছে, তো সালমান খানকে এই কাজটার সাথে অ্যাসোসিয়েট হয়ে যাওয়া উচিত। দেখার যে আগামী দিনে কি হয়। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।